বিরট যান্ত্রিক কনভেয়ার বেল্টের শব্দে বন্দি দোয়ারা বাজারের 10 গ্রাম লাফার্জ হোলসিম কোম্পানির শব্দ দূষণের নীরব দুর্যোগ দেখার কেউ নেই। দোয়ারা বাজার সুনামগঞ্জ থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালের প্রতিবেদন। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন মানচিত্রে এটি একটি প্রশাসনিক ইউনিট হলেও গত কয়েক বছরে এখানকার অন্তত 10টি গ্রামের মানুষের কাছে এর পরিচয় এক উন্মুক্ত বন্দিশালা। লাফার্জ হোলসিম লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার চুনাপাথর আমদানির জন্য ব্যবহৃত 17 কিলোমিটার দীর্ঘ কনভেয়ার বেল্টটি এখন এখানকার কয়েক হাজার মানুষের জন্য এক জীবন্ত অভিশাপ। বিকট যান্ত্রিক শব্দে কালাপসি, শ্যামারগাঁও, রগারপাড়, তেরাপুর, উত্তর নেতরসই, চারওয়াদ্দি, শ্রীপুর আংশিক, পূর্ব ঘিলাতলি, বাংলাবাজার ইউনিয়নের রামশেয়ারগাঁও, মির্ধারপাড়া, ঘিলাতলি আংশিক সহ আশেপাশের জনপদ এখন মৃত্যুপুরীর মতো নিথর হওয়ার বদলে যন্ত্রের গর্জনে প্রকম্পিত। মেঘালয় থেকে চুনাপাথর কারখানায় পৌঁছানোর জন্য লাফার্জের এই সুদীর্ঘ কনভেয়ার বেল্টটি গ্রামগুলোর উপর দিয়ে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বেল্টটি যখন চালু হয় তখন সংলগ্ন এলাকায় স্বাভাবিক আলাপচারিতাও অসম্ভব হয়ে পড়ে। অনুসন্ধানে দেখা গেছে আধুনিক শিল্পায়নের যুগে এই ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেমে সাউন্ড ইনসুলেশন বা শব্দরোধী আবরণ থাকা বাধ্যতামূলক। কিন্তু দোয়ারা বাজারে এই বেল্টটি বছরের পর বছর কোনো কার্যকর শব্দ নিরোধক ব্যবস্থা ছাড়াই চলছে। ফলে 10টি গ্রামের মানুষের কানে সার্বক্ষণিক হাতুড়ি পেটার মতো শব্দ বিচ্ছে। শব্দ দূষণের মাত্রা পরিমাপ করলে দেখা যায় এই এলাকায় শব্দের মাত্রা অনুমোদিত সীমার কয়েক গুণ বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 60 ডেসিবেলের বেশি শব্দের দীর্ঘক্ষণ থাকলে মানুষের শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অনিদ্রা এখন এই 10 গ্রামের মানুষের সাধারণ ব্যাধিতে পরিণত হয়েছে। এলাকা জুড়ে মানসিক চাপ আশঙ্কাজনক হারে বাড়ছে। চিকিৎসকদের মতে এটি এক ধরনের সাইলেন্ট হেলথ ডিজাস্টার। স্থানীয় শ্যামারগাঁও গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন জানান, আগে সব শুনতাম, এখন কানে সবসময় ভো ভো শব্দ লাগে। ভাই আমরা এই লাফার্জের কারণে ভাই আমরা বাচ্চা কাচ্চার লেখাপড়া সবটা বন্ধ। এরপরে আপনার ডাকর জ্বালায় ডাকাইতে ভাই গোর দুয়ার লুট করে নেই, কেউ কেউ শব্দ শুনে না। আর খানুন এখন থালা মারিছে, আমরা ডাকলে কেউ আমরা জানি না, আমরা ডাকিয়া ইশারা দিয়া না লাগে। এই পরিস্থিতির উপরে ভাই আমরা আছি। এখন আমরা কর্ম কিতা আর আমরা যাইতাম কই ভাই, আমরা করতাম কিতা। বেল্টের শব্দের কারণে বেল্টের আশপাশ এলাকার মানুষ একে অপরের মধ্যে জোরে কথা বলতে হয়। স্থানীয় রগারপাড় গ্রামের বাসিন্দা বাউলানা ইউনুস আলী জানান, কনভেয়ার বেল্টের প্রচন্ড শব্দে সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের উপর। চলাফেরা বা বাচ্চাদের লেখাপড়া, ঘুম নিদ্রা, গ্রামের উপরে দিয়া বেল্ট গেছে, পাশে দিয়ে বেল্ট গেছে, তারা বহু সামরগাঁও, পূর্ব গিলাতলি, বড় রগারপাড়, এসব অনেক গ্রাম এই আমরা ভুক্তভোগী। আওয়াজের লাগি, শব্দের লাগিয়া দূষণই হয়ে গেছে। আমরা চলাটি অসম্ভব, ঘুমের অসুবিধা, ছাত্ররা লেখাপড়ার অসুবিধা, নামাজের অসুবিধা, বেশি অংশ ঘুমাতে, রেশার নামাজের সময়, মাগরিবার জোহরের নামাজের সময় নামাজ পড়লে আমরা খুব একটা অসুবিধা দেয়। এগুলা যে নিয়ন্ত্রণ করা যায় আমরা খুব সবচেয়ে উত্তম বলা। রোগীরা অনেক ব্যস্ততা দেখা দিলে আমরা খুব একটা জটিলতার মধ্যে আছি। এগুলা যদি একটা সমাধান করা হয় তাহলে শব্দ দূষণ যেটা আমরা রেহাই পাবো। শ্যামারগাঁও গ্রামের এক স্কুল শিক্ষক জানান, যখন বেল্ট চলে তখন ক্লাসে কথা বলা যায় না, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। রাতে যখন গভীর মনোযোগ দিয়ে পড়ার সময় তখনই শুরু হয় এই শব্দ সন্ত্রাস। এতে ঝরে পড়ার হার বাড়ছে এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে অনেক শিশু। উল্লেখ্য, লাফার্জ হোলসিম সুরমা সিমেন্ট একটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা CSR এর বড় বড় কথা বললেও স্থানীয়দের এই আর্তনাদ তাদের কানে পৌঁছাচ্ছে না। পরিবেশ আইন ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের মানমাত্রা লঙ্ঘনের জন্য কঠিন শাস্তির বিধান থাকলেও এখানে আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। স্থানীয়দের দাবি, অবিলম্বে পুরো কনভেয়ার বেল্টে শব্দরোধী ব্যবস্থা গ্রহণ করার সময়ের দাবি। এছাড়া মেকানিক্যাল পার্টসগুলোতে অত্যাধুনিক সাইলেন্সার ব্যবহার করতে হবে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এটা আমাদের জন্য ভালো, কিন্তু সেই প্রতিষ্ঠান যদি 10টি গ্রামের মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে তবে তা কি দেশের প্রকৃত উন্নয়ন? লাফার্জ কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের এই নীরবতা কি কোনো বড় ধরনের সামাজিক বিস্ফোরণের অপেক্ষা করছে? দোয়ারা বাজারের 10 গ্রামের মানুষের এই দীর্ঘশ্বাস প্রশাসনের কানে পৌঁছাবে কি? এমন প্রশ্নের উদ্রেক হয়েছে এখন জনমনে।
উপজেলার নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন বলেন, বেল্ট স্থাপনের শুরু থেকেই এলাকাবাসীর শব্দ দূষণ প্রতিরোধে দাবি জানিয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ফুরুত্তা লেখাপড়া করতে পারে না, মুরব্বী মানুষ ঘুমাইতে পারে না, বাড়ি ঘরে থাকতে পারে না, এক ঘরে আগুন লাগলে একজনে খবর হইতে পারে না, মাইল লাগলে কেউ খবর হইতে পারে না, পাশের ঘরের মানুষও কেউ খবর হইতে পারে না। এর লাগি আমরা এলাকাবাসীর কাছে দাবি জানাইলাম যে আপনারা সবে এই বিষয়গুলা তুলে ধরেন, লাফার্স কর্তৃপক্ষ তারা এইটার একটা ব্যবস্থা নিত, শব্দটা যাতে কমাইল যায়। এতে একের পর এক গ্রাম জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। জানতে চাইলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, লাফার্স কনভেয়ার বেল্টের শব্দ দূষণের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হবে। এই ব্যাপারে জানতে চাইলে লাফার্স হোলসিম সিমেন্ট লিমিটেডের হেড অফ কমিউনিকেশনস তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পুরনো বেল্ট পরিবর্তন করে নতুন বেল্ট স্থাপনের কাজ শুরু হয়েছে এবং স্থায়ীভাবে কনভেয়ার বেল্টের শব্দরোধী ব্যবস্থা গ্রহণে কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে 2 কিলোমিটার শব্দরোধে প্রয়োজনীয় উদ্যোগ কোম্পানি গ্রহণ করেছে। পরবর্তী ভিডিওর জন্য ফলো করে পাশেই থাকুন। চ্যানেল H1 গ্রাম থেকে শহরের সেতুবন্ধন।